আসসালামু আলাইকুম, শুভ সকাল সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা। হানিফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে জমিটা, এই জমিটাতে আমি যে ধান চাষ করছি সেটা হচ্ছে বিধান 22। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সংগৃহীত বীজ। আমি বীজ থেকে চারা উৎপাদন করে আমি মূল জমিতে আমি এই ধানের চারাগুলো রোপণ করি। তো আপনারা একটা জিনিস দেখতেছেন যে এই পুরো মাঠটা হচ্ছে বিধান 22। এখানে আমার হচ্ছে 60% জমি আছে। 60% জমিতে আমি 5 কেজি বীজের চারা রোপণ করছিলাম। 5 কেজি ধানের বীজের চারা এই জমিতে আমি রোপণ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আশেপাশে সমস্ত জমি কিন্তু কর্তন করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কৃষক তার কাঙ্ক্ষিত ফসল এই আপনার হচ্ছে জমি থেকে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু এই বিধান 22 এই জমিতে ধানটা আমার এখনও পর্যন্ত আছে। এটার হচ্ছে জীবনচক্র বেশি। এখন যে ধানের জীবনকাল আয়ুষ্কাল বেশি সে ধানের কিন্তু ফলনও বেশি। এবছর আমি যে বিধান 22 রোপণ করছি, গত বছরও বিধান 22 এই জমিতে আমি রোপণ করছিলাম। এই জমিটা হচ্ছে অন্যান্য জমি থেকে তুলনামূলকভাবে একটু গভীর, পানি ধারণ ক্ষমতা বেশি। সেই উপলক্ষে আমি বিধান 22 এই জমিতে চারা রোপণ করছি। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধানের কিন্তু ব্যাপক ফলন হয়েছে। আপনারা দেখতেছেন, ধানগুলো দেখাও, যে দেখতেছেন যে এক একটা সিজার আর হচ্ছে লম্বা কতটুকু এবং এক একটা সিজাতে কি পরিমাণ ধান হচ্ছে হয়। আর বিধান 22 আপনার হচ্ছে এটা হচ্ছে লম্বা জাতের ধান। ডাঁটাগুলো অনেক শক্ত থাকে, সহজে হেলে পড়ে না। দেখা যায় এ পাশ দিয়ে কিন্তু হালকা একটু জমিতে ছায়া আছে, ছায়া থাকার পরেও কিন্তু ধানগুলো হেলে পড়ে নাই। তো আপনারা বিধান 22 চাষ করবেন। আরেকটা নিয়ে মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, আমরা যারা সরিষা রোপণ করি তারা কিন্তু বিধান 22 এই জমিতে চাষ করতে পারবো না। যারা সরিষা রোপণ না করি, নিচু জমি আছে, পর্যাপ্ত পানি ধারণ ক্ষমতা বেশি, বন্যায় পানি চলে আসে নিচু জমি অন্যান্য জমির তুলনায়, সেই জমিতে আমরা বিধান 22 চাষ করব। আর যে জমিতে আমরা সরিষা রোপণ করব সে জমিতে আমরা হচ্ছে বিধান 51, বিধান 52, বিধান 103 এগুলো চাষ করব। তো আমরা সবসময় চেষ্টা করব যে উচ্চ ফলনশীল যাতে ধান চাষ করার জন্য। উচ্চ ফলনশীল ধান চাষ করার ফলে আমাদের দেখা যায় জমিতে ফসলের পরিমাণও বেশি হবে। আমাদের এই ফসল থেকে দেখা যায় হচ্ছে আমরা যে খাদ্যশস্যগুলো পাবো, বিশেষ করে হচ্ছে আমরা এই ধান থেকে চালে রূপান্তর করব। এবং এই যে বিধান 22 ধানটা অনেক উঁচু ধান, দেখেন আমার মোটামুটি গলা পর্যন্ত হয়ে গেছে। আমাদের এখন বর্তমানে কিন্তু আমরা গবাদি পশু পালন করি, ছাগল এবং গরুকে যে খড় আমরা খাওয়াই, এই খড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগে। বিধান 22 চাষ করলে আপনি পর্যাপ্ত পরিমাণে খড় কিন্তু আপনারা পাচ্ছেন এই জমি থেকে। তো সব দিক থেকে বিবেচনা করলে আমার মতে আমি যে এতদিন যাবৎ এই বীজ উৎপাদন এবং ধান চাষের সাথে জড়িত থেকে আমি যা উপলব্ধি করতে পারলাম, বিধান 22 এবং 23 এগুলা হচ্ছে আপনার নিচু জমির ধান এবং এই জমির এই ধানের আয়ুষ্কালটা বেশি। এবং এর ধান অন্যান্য ধানের তুলনায় যেহেতু আয়ুষ্কাল বেশি, সুতরাং জমিতে ফলনও কিন্তু অনেক বেশি। আমরা সকলেই বিধান 22 চাষ করব এবং অন্যকে এই চাষ সম্পর্কে তাদেরকে বলবো, বুঝাবো যে আপনারা বিধান 22 চাষ করেন, যাতে কৃষকরা বিধান 22 চাষ করে এবং চাষ করতে আগ্রহ হয়। আর আপনাদের কাছে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, কৃষক এবং চাষি ভাইদের স্বার্থে আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে এই ভিডিওটা আমরা শেয়ার করে দিব, যাতে প্রত্যেকটা কৃষক জানতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে বিধান 22 আমরা কেন চাষ করব। আর বিধান 22টা কিন্তু হচ্ছে চাউলগুলো হচ্ছে অনেক ছোট, চিকন এবং ভাত খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও হানিফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।